হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, প্রাইমারি টেট 2024কে যারা টার্গেট করছো তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত সুখবর নিয়ে এসেছি। অলরেডি কিন্তু গত ভিডিওতে আমি দুটো গুড নিউজ দিয়েছি, একটা হলো রেজাল্ট নিয়ে, নিউ নোটিশ এবং এক্সাম নিয়ে। আমরা বলেছিলাম যে রেজাল্ট প্রকাশিত হবে সভাপতি গৌতম পাল মহাশয়ের আহ, ভাষা অনুযায়ী। তিনি বলেছেন যে জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে নিউ নোটিফিকেশন কিন্তু আমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে, এবং পরীক্ষা কিন্তু যথারীতি ডিসেম্বরের 15, 22 এবং অথবা 8 তারিখের মধ্যে কিন্তু সংগঠিত হবে। এই কয়েকটা গুড নিউজ কিন্তু আমরা গত ভিডিওতে দিয়েছিলাম। আজকে গত ভিডিওতে অনেকে কিন্তু আমাদেরকে কোশ্চেন করছিলেন যে স্যার, আপনাদের সঙ্গে প্রিপারেশন আমরা ঠিক আবার কিভাবে শুরু করব। কারণ আপনাদের প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে প্রথম যে টেট 2022-এ মানে নতুন সিলেবাসে হয়েছিল সেখানে 4000-এর উপরে ক্যান্ডিডেট পাস করেছে, এবং আমাদের এইবারের যে আমরা আশাবাদী এইবারে কিন্তু সেই সংখ্যাটা আরও কিন্তু বাড়বে। ওকে, তো 2024কে যারা টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমরা কি করব, সেরকম কিন্তু অনেকে কোশ্চেন করছে। তাদের জন্য কিন্তু গুড নিউজ যে তাদের জন্য আমাদের প্রথম ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেই ব্যাচ সম্পর্কে কিন্তু ডিটেলস ইনফরমেশন তোমাদের দেব। খুবই গুড নিউজ দেবো, কারণ প্রিপারেশন আমাদের সাথে নিলে কিন্তু বলতে পারো সাকসেস রেট আমাদের কিন্তু প্রচণ্ড হয়। আমরা টোটাল কোর্সের রিভিউ তোমাদের দেখাবো যে কি কি আছে, আরও কি কি পাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার আগে আমাদের ব্যাচের স্ট্রাকচারটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে দেখো, আমাদের টোটাল কিন্তু 3টে ব্যাচ লঞ্চ হবে, যার মধ্যে ব্যাচ 1টা কিন্তু লঞ্চ হয়ে গেছে, যার লাস্ট ডেট যদি বলো তাহলে জুন মাসের 16 তারিখ সানডে, অর্থাৎ এই সামনের রবিবার পর্যন্তই কিন্তু লাস্ট ডেট আছে ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন হওয়ার। আমাদের অরিজিনাল কোর্স ফি থাকে 2500 টাকা, এইবারে কিন্তু কোর্স ফিটি ধার্য করা হয়েছে 575 টাকা। যারা সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নেবে তারা কিন্তু তাদের ওয়েট করতে হবে নোটিফিকেশন পর্যন্ত, অর্থাৎ নোটিফিকেশন বার হবার পরে কিন্তু আমাদের সেকেন্ড ব্যাচ লঞ্চ হবে, এবং সেখানে আমাদের কোর্স ফি থাকবে 1575। এবং থার্ড ব্যাচ এবং ফাইনাল ব্যাচ লঞ্চ কিন্তু হবে নভেম্বরে, সেখানে কোর্স ফি থাকবে 2500 টাকা। তো এই হলো আমাদের কোর্সের স্ট্রাকচার। মোট 3টে ব্যাচ লঞ্চ হবে, কোন ব্যাচের কেমন কি অ্যাডমিশন ফিস, লাস্ট ডেট ইত্যাদি কিন্তু বললাম। এখন আসা যাক আমাদের প্রথম ব্যাচের কন্টেন্ট নিয়ে। দেখো, কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের বিরুদ্ধে কারোর কোনো রকম অভিযোগ নেই, কারণ আমাদের কন্টেন্ট এমন ভাবে করা হয়েছে। তোমরা জানো যে গতবারে প্রচুর কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট লেভেল মানে ডিফিকাল্ট এসেছিল। সেই ডিফিকাল্ট কোশ্চেনেও সিডিপি এবং অন্যান্য সাবজেক্টে কিন্তু প্রচুর ভালো মার্কস কিন্তু এবার পাবে স্টুডেন্টরা, সেরকমটাই কিন্তু তারা জানিয়েছে পরীক্ষা দিয়ে। তো কন্টেন্ট একটা ডিটেলসে কিন্তু কন্টেন্ট এখানে দেওয়া হয়েছে। দেখো, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্রচুর কন্টেন্ট কিন্তু দেওয়া হয়েছে, এবং আরো কন্টেন্ট কিন্তু অ্যাড হবে। আমি একটা ফোল্ডার খুলে দেখাচ্ছি। শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, দেখো সিডিপি বিস্তারিত ক্লাস দেওয়া আছে, সিডিপি রিভিশন ক্লাস দেওয়া আছে, প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে, আরো ক্লাস অ্যাড হবে। এবং প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু আমরা অ্যাড করেছি সিটিএর প্রশ্নের সমাধান। আমরা প্রতি বছরে কিন্তু ভিডিও সলিউশন দিতে পারিনি সময়ের অভাবে, এইবারে কিন্তু প্রত্যেকটা ইয়ার ধরে ধরে ভিডিও সলিউশন দেব। প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা ইয়ার ধরে ধরে কিন্তু ভিডিও সলিউশনটা এখানে দেওয়া হবে, এবং সিটেটের প্রশ্নের সমাধানের করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে রুলস থাকে, সেগুলোও কিন্তু বলা হবে। তো প্রত্যেকটা তোমরা দেখতে পাবে যে বিষয়ে, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, বাংলাও পেডাগোগি, ইংরাজিও পেডাগোগি, অঙ্কও পেডাগোগি, পরিবেশও পেডাগোগি, প্রত্যেকটা বিষয় যখন তোমরা খুলবে এই ধরনের কিন্তু ফোল্ডার তোমরা দেখতে পাবে। যেমন ইংরেজির ক্ষেত্রে দেখো কম্প্রিহেনশন আছে, পেডাগোগি থিওরি ক্লাস আছে, পেডাগোগি প্র্যাকটিস ক্লাস আছে, পেডাগোগি রিভিশন ক্লাস আছে, এবং সিটেটের পিওকিউ সলিউশন কিন্তু আমরা দেব। সিটেটের কোশ্চেন কিন্তু কোনো জায়গায় আমরা এখন আপলোড করিনি, এবং আমরা বলে রাখি তোমাদেরকে, আমাদের কিন্তু সিটেটের কোশ্চেন অলরেডি রেকর্ড কিন্তু শুরু করা হয়েছে। আমরা জাস্ট কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে, মানে কি ধরনের হতে পারে সেটা বোঝানোর জন্য। ওকে, সিটেটের যেটা সলিউশন সিটেটের সলিউশন আছে, আমি এখানে খুলে দেখাচ্ছি, বুঝতে পারবে। দেখো, প্রাইমারি টেট সেলফ স্টাডি গ্রুপের ক্ষেত্রে কন্টেন্ট সেকশনে যখন আমরা যাব, দেখো সিডিপির যে সিটেটের পিওকিউ সলিউশন সেটা কিন্তু লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। বেঙ্গলিটাও মোটামুটি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। ইংরেজি সিটেট কোশ্চেনটাও কিন্তু লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করা হবে। এবং ইভিএস এর সিটেটের পিওকিউ সলিউশন কিন্তু অলরেডি আমাদের প্রচুর কিন্তু রেকর্ড করা হয়ে গেছে, অর্থাৎ বলতে পারো যে যে সমস্ত প্রশ্ন এসেছিল পরীক্ষায় প্রত্যেকটা কিন্তু রেকর্ড করা হয়েছে। এই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে কিন্তু সাজানো আছে।
সুতরাং বুঝতে পারছো ক্লাস আমাদের সিটেটের সিআইকিউ বা মানে পিওয়াইকিউ সিটেটের পিওএস এর কোশ্চেন কিন্তু আমাদের কাছে অলমোস্ট রেডি আছে, যার মধ্যে তোমরা থিওরি পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে। আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে সিটেটের এখানে পিওয়াইকিউ সলিউশন, এখানে কিন্তু তার ভিডিও আছে, ওকে। আর এইখানে এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিডিএফ আছে, পিডিএফ থেকে দেখো সিটেটের পিওয়াইকিউ সলিউশন 2011 কোশ্চেন দেখতে পাচ্ছ, একদিকে ইংরেজি একদিকে বাংলা, একদিকে ইংরেজি একদিকে বাংলা, এইরকম ভাবে কিন্তু বাইলিঙ্গুয়াল ভাবে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। সুতরাং একটা ফুল প্রিপারেশন কিন্তু এখানে পাবে। দেখতে পাচ্ছ যে শিশু মনস্তত্ত্ব পেডাগোগি, বাংলা প্রথম ভাষা, ইংরেজি দ্বিতীয় ভাষা, অঙ্ক এবং পরিবেশবিদ্যা, এই বিষয়গুলোর উপরে কিন্তু ক্লাস করানো হবে। এবং যে বৈশিষ্ট্যগুলো এখানে তোমরা দেখতে পাবে, যে অধ্যায় ভিত্তিক ক্লাস, অধ্যায় ভিত্তিক পিডিএফ, পর্যাপ্ত প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্নপত্র, সিটের প্রিভিয়াস ইয়ারের সলিউশন এবং তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যার ক্লাস ইত্যাদি কিন্তু এখানে আমরা প্রোভাইড করছি। এবং আরো কয়েকটা বিষয়, যে তোমরা ভিডিওর যে ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্ট সেকশন, সেখানে কিন্তু গিয়ে বাই নাও অপশন ক্লিক করলে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। এবং যুক্ত হওয়া মাত্রই কিন্তু যে সমস্ত কন্টেন্ট দেওয়া আছে সেই কন্টেন্টগুলো দেখে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। এবং এর সাথে সাথে আমাদের আরো যে কন্টেন্টগুলো অ্যাড হবে সেটা কিন্তু আমাদের এই 2024-এর স্পেশাল যে ফিচার্সগুলো সেটা কিন্তু আমরা বলে দিলাম। তার মধ্যে প্রথম যে স্পেশাল ফিচার্স হলো যে সিটেটের পিওয়াইকিউ কিন্তু ফুল প্রোভাইড করা হবে, ভিডিও প্লাস পিডিএফ একদম ধরে ধরে কিন্তু করানো হবে। কারণ তোমরা দেখেছো সিডিপির কোশ্চেন কিন্তু একেবারে হাই লেভেলের আসছে। আমরা যদি সিটেটের কোশ্চেন সলিউশন না করি তাহলে কিন্তু সিডিপির প্রশ্ন একটা উত্তর করতে পারবো না। কারণ গতবারই তোমরা প্রশ্ন কিন্তু দেখেছো ওই বাকি ইনস্টিটিউট যেভাবে ওয়ান লাইনার করায় বা একদম ইজি ইজি কোশ্চেন প্র্যাকটিস করায়, সেই যুগ কিন্তু পার হয়ে গেছে। সেইভাবে পড়লে পাস করতে পারবে না। এইবারের কোশ্চেন কিন্তু আরো কঠিন হবে, এটুকুই কিন্তু আমাদের কাছে খবর আছে। এইবারের প্রশ্ন কিন্তু আরো কঠিন হবে এবং ধীরে ধীরে কিন্তু কঠিন হতে থাকবে, প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু চেঞ্জ হবে, ওকে। তো আমরা এখন থেকে কিন্তু যদি এইভাবে প্রিপারেশন নিই তাহলে একটা বলতে পারো সামনে ডিসেম্বরের পরীক্ষা যখন যদি হয়, তাহলে আমাদের কাছে কিন্তু একটা পর্যাপ্ত টাইম থাকছে, ওকে। তো আগের ক্লাস এবং তার সাথে সাথে আরো যে ক্লাসগুলো অ্যাড হবে, দেখো প্র্যাকটিস ক্লাস কিন্তু এবারে আমরা নতুন করে আরো অ্যাড করব। বিভিন্ন সাবজেক্টের যে প্র্যাকটিস ক্লাস, সেটা সিডিপির হতে পারে, সেটা বাংলার হতে পারে, সেটা ইংরেজির হতে পারে, ইভিএস হতে পারে, ওকে, ইভিএস হতে পারে, বা ম্যাথ হতে পারে। প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, একটা হিউজ প্র্যাকটিস ক্লাস কিন্তু এখানে প্রোভাইড করা হবে আগের ক্লাসের সাথে। 3 নম্বর যেটা করা হবে সেটা হলো, অনেকেই বলছিলেন স্যার আমাদের ফুল মক টেস্ট যে বিষয়টা, ফুল মক টেস্ট সেটা কিন্তু প্রতিবারই অভাব হয়ে যাচ্ছে। তো সেই ফুল মক টেস্টের উপরে কিন্তু আমরা স্পেশাল ভাবে জোর দেব, ওকে। ফুল মক টেস্টের উপরে কিন্তু আমরা স্পেশাল ভাবে জোর দেব। এবং ইভিএস এর ক্ষেত্রে অনেকে বলছিলে যে স্যার ইভিএসটা আর একবার যদি একটু ভালো করে করা হতো। দেখো ইভিএস এর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রচুর ফ্যাসিলিটি নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ইভিএস এর মধ্যে কি আছে। ইভিএস এর মধ্যে অলরেডি কন্টেন্ট সেকশন আছে, পেডাগোগি আছে, বুক জিস্ট আছে, 3 থেকে 8 এর বই, সিটেড প্রশ্নের সমাধান আপলোড হয়ে যাবে, প্র্যাকটিস ক্লাস আপলোড হয়ে যাবে। এর বাইরেও আমি ভাবছি এই কন্টেন্ট সেকশনে যখন অনেকের প্রবলেম তোমরা বলছিলে যে স্যার কন্টেন্ট সেকশনের ইভিএস এবার যেভাবে প্রশ্ন এসছে আমরা হয়তো ফুল মার্কস বা 90% বা তার বেশি উত্তর করতে পারছি না। তো কেন করতে পারছো না, তার অ্যানালাইসিস কোশ্চেন পেপার কিন্তু আমরা করেছি। তো সেইভাবে যেভাবে আরো বেটার ভাবে পড়লে আরো তোমরা বেটার মার্কস পেতে পারো, তো তার উপরে কিন্তু ইভিএস এর কিছু স্পেশাল ক্লাসও কিন্তু আমরা প্রোভাইড করবো, স্পেশাল ক্লাস। মানে অলরেডি এখানে 5টা ফোল্ডার দেওয়া আছে, আর একটা কিন্তু একটা এক্সট্রা ফোল্ডার যোগ হয়ে যাবে, যেখানে আমরা ইভিএস স্পেশাল ক্লাস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যে ফোল্ডারের মধ্যে ইভিএস এর লেটেস্ট যে ট্রেন্ড কোশ্চেনের আমরা দেখতে পাচ্ছি, সেই কোশ্চেনটাকে টার্গেট করে আমরা কিন্তু ডিটেলসের চ্যাপ্টার ধরে ধরে থিওরি আমরা করে নেবো স্পেশাল ক্লাসের মধ্যে। আর ইভিএস এর যে মানে সিটেটের যে কোশ্চেনগুলো আমরা প্রোভাইড করব, সেই কোশ্চেনগুলো যদি করো, যে কোশ্চেনগুলো তোমাদের কঠিন লাগছে, আগের বছরের প্রশ্নে 2023-এ কঠিন লেগেছিল, সেটাও কিন্তু ইজি হয়ে যাবে। কারণ সিটেট ফলো যদি একদম অন্ধের মতন ভালোভাবে ডিটেলসে করে থাকো, যেটা আমাদের অলরেডি রেকর্ড হয়ে গেছে, সেই ক্লাসগুলো আপলোড করবো যখন তখন বুঝতে পারবে, তার মাধ্যমে কিন্তু তোমার প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই গুড নিউজটি তোমাদের দেওয়ার ছিল। যারা বারবার রিকোয়েস্ট করছিলেন স্যার নতুন ব্যাচ কবে আসবে, কবে আবার কন্টেন্ট দেখতে পাবো, কবে আবার প্রিপারেশন নিতে পারবো, তাদের জন্য গুড নিউজ কিন্তু এটাই যে আমাদের 16ই জুন পর্যন্ত ফার্স্ট ব্যাচে কিন্তু ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন হচ্ছে, পরবর্তীকালে কিন্তু ডিসকাউন্ট কমে যাবে। তো যারা মনে করছো যে প্রিপারেশন এখন থেকে শুরু করবে, তারা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখো,
কিছু লাইভ ক্লাসও কিন্তু আমাদের ম্যাম নিয়ে আসবে, সেগুলোও কিন্তু দেখবে। পরীক্ষার আগে কিন্তু প্রচুর হেল্প হবে। সিটেটের তো বাদই দাও, প্রাইমারি টেটের এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে কম্পিটিশনে কোনো ইনস্টিটিউট নেই। সাকসেস রেট কিন্তু আমাদের অত্যন্ত হাই এবং আমাদের কন্টেন্ট জেনুইন কন্টেন্ট। ওকে, তো সেই দিক থেকে কোনো রকম কিন্তু কন্টেন্টের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি বা হবে না। এই ইনফরমেশনটি দেওয়ার জন্যই, এই গুড নিউজটি দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি করলাম। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। আশা করছি কোর্সে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।